আমার রাসূল বলেছে, কোনো মানুষ যদি তার জবান এবং তার লজ্জাস্থানের হেফাজত যদি করে, আমি রাসূল স্বয়ং তার জান্নাতের জিম্মাদারি নিলাম। একটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জবানের দাম অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে 11,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা একমাত্র জবান দিয়েছেন মানুষকে। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় যাই চিড়িয়াখানার মধ্যে ঘোরার জন্য, আমরা বাঘ দেখি, হরিণ দেখি, ময়ূর দেখি, কিন্তু ময়ূর আমাদের সাথে কথা বলে না, বাঘ আমাদের সাথে কথা বলে না, জঙ্গলার পশু পাখি আমাদের সাথে কথা বলে না। একমাত্র কথার ভাষা, কথার জ্ঞান মাওলা পাক মানুষকে শিক্ষা দিয়েছেন। সেই জন্য আল্লাহ মানুষকে দিয়েছেন শ্রেষ্ঠত্ব মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ তুনের, শপথ আমার বন্ধুর মৌলিক জন্মস্থানের। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। নিলাম। জবানের হেফাজত মানে কি? এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। যাবে? যারা বলেন মিথ্যা কথা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। কিয়ামতের দিন মিথ্যাবাদীদের জন্য রয়েছে জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। কিয়ামতের দিন মিথ্যাবাদীদের জন্য কি রয়েছে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সামনে আর পিছনে মানুষের গীবত করে, সমালোচনা করে, এদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। আবার আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা ওজনে কম দেয়, এদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। কথাটা কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জবানের দাম অনেক বেশি। যদি আপনি জবান দিয়া বেশি কথা বলেন, আপনার ভুল বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা যে জবান দিয়ে কথা বলি, আমাদের প্রত্যেকটা কথা আল্লাহ লিপিবদ্ধ করে রাখেন আমাদের ডায়েরিতে। সুবহানাল্লাহ। আমাদের কাঁধে ফেরেশতা আছে কিনা? আমরা যে কথা বলি, আমরা যখন অনর্থক কথা বলি, আমাদের কথাগুলো ফেরেশতা লিপিবদ্ধ করে রাখে ডায়েরিতে। কিয়ামতের দিন আল্লাহ ধরবে, কেন অনর্থক কথা বললাম। আজকে আমরা দোকানের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কোনো প্রয়োজন নাই, ঘন্টার পর ঘন্টা বসে থেকে কথা বলা, অনর্থক সময় নষ্ট করি, অনর্থক কথাবার্তা বলি। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ধরবে, কারণ আমাদের মধ্যে সময়ের মূল্যায়ন নাই। ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা আসর। আল্লাহ সময়ের কসম করেছে। আল্লাহ বলে সময়ের কসম, সময়টা অনেক মূল্যবান। আজকে আমরা নামাজ পড়তে গেলে আমাদের সময় নাই, মাহফিলের মধ্যে আসলে আমাদের সময় নাই, আবার দোকানের মধ্যে আমরা ঘন্টার পর ঘন্টা বসতে পারি, তখন আমাদের সময়ের অভাব নাই। ঠিক না? আল্লাহ ধরবে, আমাদেরকে ছাড়বে না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কেমন সাহাবী ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে একটা পাথর ঢুকায় রাখতেন। সাহাবাগণ বলতেন, হে ওমর, তুমি কেন মুখের মধ্যে পাথর ঢুকায় রাখছো? ওমর বলে, আমি মুখের মধ্যে পাথরের জন্য ঢুকিয়ে রাখি, কারণ আমার মুখ দিয়ে অপ্রয়োজনীয় কথা বের হয়ে যায়। যখন আমার প্রয়োজন হয়, আমি পাথর বের করে আমি কথা বলি। আল্লাহু আকবার। আমার মুখে আমি পাথরের জন্য ঢুকিয়ে রাখি, যেন আমার মুখ দিয়ে একটা কথা অপ্রয়োজনীয় বের না হয়ে যায়।